ভাই একজন বোনকে যা কিছু দিতে পারে, যা হতে পারে, একটা নারীর যা কিছু পছন্দ হতে পারে, প্রয়োজন হতে পারে, ওই অবস্থায় রসুলের জন্য যত কিছু সুযোগ ছিল সব কিছু দিলেন 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 দিলেন। অন্তত 5টা উট ভর্তি করলেন সামানা দিয়ে, দিয়া একটা উটে বোনকে বসাইয়া 10 জন সৈনিকের একটা গ্রুপ তৈরি করে বললেন, আমার বোনকে তোমরা রাষ্ট্রীয় প্রোটোকল সহ, নিরাপত্তা সহ, এই সব সামান সহ সসম্মানে আমার বোনকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। কি শিখলাম আমরা? আমাদের বোনরা এখান থেকে শিখবে ভাইয়ের উপরে বেশি পয়রা থাকার চেষ্টা করো না, আর ভাইয়েরা এখান থেকে শিখবে কলিজাটা খুইলা বোনকে দিয়ে দিবা। আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। ভাইয়েরা চাবে আমার ঘরে তুমি বেশি থাকো, আর বোন চাবে আমি তোমার কেন থাকবো, আমার সংসারে থাকবো। আর কোনো ঝগড়া হবে? কথা বুঝাইতে পারতেছি না। আরে ভাইয়েরা চাবে, আরে বোন তুমি আমার বোন, তুমি আসলেই ভালো লাগে, আসো থাকো, যতদিন মনে চায় ততদিন থাকো। ভাইয়ের বউদেরকেও এটা চিন্তা করতে হবে, বোনরা ননদ ননাসরা যখন আসবে তখন যত সম্ভব, রসুলের সুন্নাহ এটা, যা পারতেছো দাও, দিলে কমবে না, মহব্বত বাড়বে। ভাইয়ের বউদেরকে চিন্তা করতে হবে, আমার স্বামীর বোন। প্রত্যেকটা নারী তার স্বামীর সন্তুষ্টি চায়, চায় না? তো আমার স্বামী সন্তুষ্ট হবেন তো আমার বোন, তার বোনকে দিলে, তার বোনকে যত আদর করব, যত দিব, তার ভাই খুশি হবে, আমার স্বামী খুশি হবে। একজন বোনকে চিন্তা করতে হবে, আমাকে তো আল্লাহ সব আমার স্বামীর সংসারে দিছে, আমি ভাই থেকে কেন নিব? ভাইয়ের বউ দেওয়ার চেষ্টা করবে বেশি, আর বোন না নেওয়ার চেষ্টা করবে। ভাবিরা বোনকে দাওয়াত দিবে বেশি, বোন না আসার চেষ্টা করবে। আসলে ভাবিরা চাবে যতদিন মনে চাই থাকো, আর বোন চাবে যত তাড়াতাড়ি সম্ভব চলে যায়। এই যদি হয়, এটা ইসলামের শিক্ষা। এটা যদি হয়, ভাই জোর করে রাখুক, বোন চলে যাওয়ার চেষ্টা করুক। এখানে যদি 10 দিনও থাকে কোনো ঝগড়া হবে? বুঝতেছেন আপনারা? এটা হলো ইসলামের শিক্ষা। তো নারী হিসাবে বোনের সাথে ইসলামের এই আচরণ শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল। একটা নারী যখন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় ইমাম ছিলেন, হয়তো আপনারা নাম শুনছেন। অনেক বড় পৃথিবী বিখ্যাত ইমাম ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে মাঝে মধ্যে ওনার মায়ের পা চাপতেন। মা ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, পা চাপা দিতেন। চাপতে চাপতে কখনো কখনো জিহ্বা দ্বারা মায়ের পায়ের নিচে চাটতেন। চাটা বুঝেন না? সিলেট কি বলে? বুঝতেছেন তো? জিহ্বা দিয়া পায়ের তলায় এইভাবে চাটতেন। ওনার আম্মা এটা অস্বস্তি বোধ করছে। আরে তুমি কি করো? কি এটা? পায়ে ময়লা থাকে, স্বাভাবিক, পায়ে ময়লা থাকে, তুমি কি করতেছো এটা? তুমি আমার পা চাটো কেন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ইসলামের শিক্ষা আপনি দেখেন। এখানে অনেকের মা নাই হতে পারে, আপনারা বুঝবেন মায়ের অভাবটা কেমন ফিল করেন। এখন মা থাকা অবস্থায় আমরা কত কষ্ট দিয়েছি, ইসলাম এই পর্যন্ত শিখায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বা দিয়া চাটতেন মায়ের পায়ের নিচে। মা অস্বস্তি বোধ করতেন, বলতেন আরে তুমি কি করো পাগলামি যা? তুমি এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, পৃথিবীর প্রায় 1/3 তোমার অনুসরণ করে, শাফি মাযহাবের প্রধান এবং ইমাম, তুমি এত বড় আলেম, হাজার হাজার মানুষ সকালবেলায় তোমার সামনে হাদিস পড়তে বসবে, আর তুমি আমার মতো একটা মহিলার পা চাটতেছো কেন? এটা কেন করো তুমি? প্রিয় ভাইরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আম্মা আপনার জন্য এটা পা হলেও আমার জন্য তো জান্নাত। আপনি তো দেখতেছেন আপনার পা চাটি, আর আমি তো দেখতেছি দুনিয়াতে বৈশা জান্নাতের স্বাদ নিতেছি। ইসলাম এটা শেখায় আমাদেরকে। নারী যখন স্ত্রী, নারী যখন মেয়ে, বোন, মা, একটু ব্যাখ্যা দিলাম, স্ত্রীর ব্যাখ্যাটা দিব। নারী যখন স্ত্রী, ইসলাম কি পর্যন্ত বলেন?
আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এইরকম কথা আর কোথাও আল্লাহ বলেন নাই। নারী যখন স্ত্রী, তো আল্লাহ বলতেছেন তোমার স্ত্রী তোমার পোশাক, তুমি তোমার স্ত্রীর পোশাক। নারী পুরুষকে একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক হিসাবে আখ্যায়িত করেছেন। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। এর একটা মজার ব্যাখ্যা হলো, পোশাক হলো শরীরের একদম কাছে লেগে থাকে। পোশাকের মাঝে, শরীর এবং পোশাকের মাঝখানে আর কিছুই থাকে না। কথা বুঝতেছেন? একজন নারী একজন পুরুষ যখন স্বামী স্ত্রী হয়, তখন এই দুইজনের মাঝখানে আর কিছুই থাকে না। যখন কেউ আসে তখন এই গণ্ডগোল বাধে। কথা বুঝতেছেন? আল্লাহ এটা বুঝাইতে চান যে একজন মানুষের পোশাক আর শরীরের মধ্যে দ্বিতীয় কিছুই থাকে না। পোশাক শরীরের সাথে একদম লেগে থাকে। স্বামী এবং স্ত্রী এমন, মাঝখানে মা আসবে গণ্ডগোল হবে, অশান্তি হবে। মাঝখানে বাবা আসবে, অশান্তি হবে। মাঝখানে ভাই আসবে, অশান্তি হবে। মাঝখানে অন্য আসবে, অশান্তি হবে। স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, দুইজন বোঝাপড়া করে একে অপরে চলবে। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো পোশাক শরীরের দুষ্টুটি ঢেকে রাখে। পোশাক শরীরকে সুন্দর করে তোলে। পোশাক শরীরের না দেখাইতে চায় না এমন অঙ্গগুলোকে ঢেকে রাখে। একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য এমন পর্দাস্বরূপ তাদের এই সংক্রান্ত যা কিছু মনে চায় এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পুরুষ তার স্বামীর, একজন নারী স্ত্রী তার স্বামীর দোষগুলো ঢেকে রাখবে। একজন স্বামী তার স্ত্রীর দোষ ঢেকে রাখবে। একে অন্যকে খুব মহব্বতের সাথে বরণ করে নেবে। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। নারী পুরুষের অবস্থাটা এমন, স্বামী স্ত্রী যখন হয়ে যায়, ওয়া জাআলা লিতাসকুনু ইলাইহা, পুরুষের শান্তির ঠিকানা হলো তার স্ত্রী, পুরুষের প্রশান্তির জায়গা হলো তার স্ত্রী, পুরুষের আরামের জায়গা হলো তার স্ত্রী। যখন এমন হয় ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রী যখন আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, তো আল্লাহ বলেন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত, দয়া, মায়া, মমতা এগুলো গড়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্যন্ত হাদিস আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর রাসূল কখনো পানি খাইতেন। আম্মা জান বলেন আমি যখন পানি খাইলাম বড় মুখ থাকতো তখন, তো আমি পানি খাইলাম, খাই আমি যখন রেখে দিছি, তো রসুল তো সামনে বসা, ঠিক এই গ্লাসটা রসুল হাতে নিছেন। তো আমি যেই জায়গায় ঠুট লাগায়া পানি খাইছি, রসুল গ্লাসটাকে এইভাবে ঘুরাইয়া এই জায়গায় ঠুট লাগায়া আল্লাহ রসুল পানি পান করে, আর আমার দিকে তাকায়া হাসে। কি শিখায় আল্লাহ রসুল? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কি শিখায়? যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, যেই সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, যেই সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, ওই সমাজে আল্লাহ রসুল আসলেন। আয়েশা নারীর অধিকার এই পর্যন্ত দিলেন যে স্ত্রী হয়ে নারী যেই জায়গায় ঠুট লাগাইয়া পানি খায়, স্বামী হিসাবে পুরুষ হয়ে রসুল ওই জায়গায় ঠুট লাগাইয়া পানি খায়। এটা বুঝেন ভালোবাসা এবং মহব্বতটা কোন পর্যায়ে উম্মতকে আল্লাহ রসুল শিখাচ্ছেন। আজ যদি আমাদের সমাজ ব্যবস্থায় স্বামী স্ত্রীর সমস্যা সবচেয়ে বেশি, আপনি ঘুরেন দেখবেন অশান্তি 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 পরিবারে। কেন? আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন আমরা গড়ি না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠা করতে বলেছেন। কেন? ইসলাম প্রতিষ্ঠা করলে এই সুন্দর সুন্দর দিকগুলো প্রকাশ পাবে, আর এই সুন্দর দিকগুলো প্রকাশ পাইলে মানুষ আদর্শ মানুষ হবে, দুনিয়াটা সুন্দর হবে, অথবা দুনিয়াটা জাহিলি দুনিয়া হিসেবে পরিণত হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আল্লাহর রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন আমি কর্মসূচি দিলাম,
কি কর্মসূচি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আপনি দুনিয়াকে সুন্দর কিভাবে করবেন, এই অভদ্র মানুষকে ভদ্র কিভাবে বানাবেন, এই খারাপ মানুষকে ভালো কিভাবে বানাবেন, এই জন্য আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান, কোরআন পড়েন, কোরআন পড়ান, কোরআনের সাথে সম্পৃক্ত হন। প্রিয় ভাইরা, আজ যদি আমাদের মধ্যে সমস্যা থাকে, আজ যদি আমাদের মধ্যে অনেক অশান্তি থাকে, আজ যদি আমাদের মধ্যে বিশৃঙ্খলা থাকে, তাহলে এই সব কিছুর জন্য বড় একটা গুরুত্বপূর্ণ দিক হলো আজ উম্মতে মুসলিমা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সামগ্রিক সমস্যা। প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলছেন, এর মূল তো হলো কোরআনের হক আদায় করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শিখো, কোরআন শিখাও, কোরআনের বাণী মানুষকে পৌঁছাও। এই সব কিছুই তো মূল। কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করতে গিয়ে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর কোরআনকে আপনি তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনান। এর মানে হলো কোরআন শুধু তেলাওয়াত করলেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমাদের ঈমানকে বৃদ্ধি করেন, আমাদের রূহানি শক্তি বৃদ্ধি করেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শুনাইলে ঈমান বৃদ্ধি পায়। আজ যদি আমাদের কোনো কিছুর অভাব হয়, ঈমানি শক্তির অভাব, ইসলামী চেতনার অভাব, ইসলামী তাহজিব ও তামদ্দুনের অভাব, এই সব কিছুর জন্যে কোরআনের কাছে আসা, কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন পড়াকে ব্যাপক করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে স্বয়ং আল্লাহ রসুলকে যেই কয়েকটা কর্মসূচি দিয়েছেন, প্রথম কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন পড়েন। আজ যদি আমাদের সমাজে অবহেলা হয় কোনো কিছু, সবচেয়ে বেশি অবহেলা হলো কোরআন তেলাওয়াতের অবহেলা, বলতে কোনো দ্বিধা নাই। আজ আমাদের সমাজের অর্ধেক মানুষ সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে কিনা আমাদের ভাবা উচিত। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম যেখানে পড়ানো হয়, আমাদের মক্তবগুলো কত দুর্বল এটা আপনারা ভালো করেই জানেন। যেই টিচার কোরআন পড়ায়, এই টিচারের সম্মান আমাদের কাছে কতটুকু, যেই টিচার আমাদেরকে ইংলিশ পড়ায় আমাদের সন্তানদেরকে, ওই টিচারের সম্মান কতটুকু, এটা আমরা ভাবলেই চিন্তা করতে পারি। কোরআন পড়ায় একজন আলেম, একজন হুজুর, একজন মুয়াজ্জিন, একজন ইমাম যদি 1000 টাকা চায়, আমাদের বিরক্তি চলে আসে। 2-3 হাজার টাকা মাসে দিয়ে আমরা কিন্তু ইংলিশ পড়াইতেছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে, দেখতে হবে, ভাবতে হবে। কোরআন ইসলামকে বিজয়ী করার জন্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত জিহাদ করেছেন, এর মধ্যে একটা জিহাদের সময়ের একটা ঘটনা, যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, সংক্ষিপ্তভাবে ওই ঘটনাটা বলেই আমি শেষ করব। আল্লাহর রসুল একটা জিহাদের ময়দানে, যুদ্ধবিরতি চলছে, এই অবস্থায় একটা টিলার উপরে বসে, একটু উঁচু জায়গার মধ্যে বড় একটা পাথরের উপরে বসে অজু করতেছিলেন। রসুল যখন অজু করতে বসছেন, এই যেমন কাপড় টাপড় একটু গুছাইছেন, একজন সাহাবী পানি আনছে, তো রসুল অজু করবেন। যখন মানুষ দেখলো, সবাই তো সামনে নিজেদের মতো কাজ করতেছে। আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই যখন দেখলো যে রসুল অজু করতেছেন, তো আমরা চিন্তা করলাম সবসময় তো রসুল ঘর থেকে অজু করে বের হয়, এমন তো পাই না আমরা। তো আজকে যেহেতু রসুলকে বাহিরে অজু করতে পাইছি, আবার উপরে অজু করতেছেন, স্বাভাবিকভাবেই অজুর পানি নিচে পড়বে। তো অজুর পানি যে নিচে পড়বে, নিচে অজুর পানি পড়লে রসুলের অজুর পানি মানে কি, রসুল কুলি করে পানি ফেলাইছেন, তো রসুলের মুখের পবিত্র লালা পানির সাথে মিশছে, রসুলের চেহারা স্পর্শ করে পানি নিচে পড়তেছে, রসুলের হাত পা স্পর্শ পানি নিচে পড়তেছে। আপনারা ঘটনা জানেন, সাহাবায়ে কেরাম রসুলকে এই পরিমাণ মহাব্বত আর ভালোবাসতেন যে আল্লাহর রসুলের শরীর থেকে যখন ঘাম পড়তো, তো এই ঘামগুলো শিশিতে ভরে সাহাবায়ে কেরাম রাখতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে, জুমার দিনে, ঈদের দিনে আতর হিসাবে ব্যবহার করতেন।
হুদাইবিয়ার সন্ধির দিন আবু উবাইদ সাকাফি কাফেরদের পক্ষ থেকে সংলাপের জন্য এসেছেন। সংলাপ চলছে রাসূলের সাথে। আবু উবাইদ সাকাফি গিয়ে কাফেরদের কাছে গিয়ে বলে, আরে মুহাম্মদের অনুসারীদেরকে এমন অবস্থায় দেখে আসছি, যদি এটা সত্য হয় তাহলে তোমাদের পরাজয় নিশ্চিত। ঘটনা কি? মুহাম্মদ আমার সাথে কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবু উবাইদ সাকাফি বলে, কথার ফাঁকে মুহাম্মদ যখন থুতু ফেলছে, একবারও আমি মুহাম্মদের থুতু মাটিতে পড়তে দেখি নাই। কি করে? কোনো না কোনো একজন সাথী আইসা হাত দিয়া দেয়, থুতু হাতে ফেলে। মুহাম্মদের থুতু মাটিতে পড়ে নাই, ফেলতে ফেলতে তার অনুসারী আইসা হাত দিয়া হাতে নিয়ে নেয়। মুহাম্মদের একটু থুতু নেওয়ার জন্যে তার অনুসারীরা ধাক্কাধাক্কি করে, একজনকে ফালায় আরেকজন আইসা হাত দেয় এবং থুতু নিয়ে কি করে? সাথে সাথে মুখে মাইখা ফেলে, সাথে সাথে মাথায় মাখে, শরীরে মাখে, চেহারায় মাখে, গালে কপালে থুতুকে মাখা শুরু করে। যেই সাহাবীরা রাসূলের থুতু এবং ঘামকে পর্যন্ত নিজেদের জন্য বরকতময় মনে করে চেহারায় মাখা শুরু করে, ওই সাহাবীরা যখন দেখে উপর থেকে রাসূল ওযু করে পানি নিচে ফেলতেছেন, সাহাবায়ে কেরামের আর সহ্য হয় না, ইশকে রাসূলের জোশ ওঠে। উনি বলেন যে আমরা দৌড় দিলাম, সবাই একেও দেখা দেখি সবাই দৌড় দিছে। রাসূল ওযু করতেছেন, পানি পড়তেছে, তো আমরা এখানে গিয়ে হাত দিছি। হাত তো একটা দুইটা না, ছোট্ট একটা জায়গার মধ্যে যখন অনেক মানুষ আসে ধাক্কাধাক্কি হবে না, একজনকে ধাক্কা দিয়ে আমরা সরায়া দিয়া হাত দিয়ে দিছি। যখন আমি একটু ভাগে পাইলাম, সাথে সাথে আমি নিয়াত মুখে মাখা শুরু করছি, শরীরে মাখা শুরু করছি, এই ফাঁকে দিয়া আরেকজন এসে দিচ্ছে। পুরা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। এটা মহব্বতের ঝগড়া, বুঝতেছেন না আপনারা? মহব্বতের ঝগড়া, ধাক্কাধাক্কি, একজনকে ফালায় আরেকজন নেয়। এইভাবে পানি নিতেছে, নিয়ে মাখতেছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা ঘটনাটা দেখলেন, দেখা ওযু করলেন। ওযুর পরে এরা তো পাগলামিটা করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, মা হামালাকুম আলা হাদা, কি রে তোমাদের কি হইল? কি হইলো তোমাদের? তোমরা ধাক্কাধাক্কি করতেছো, ঝগড়া করতেছো, কি শুরু করছো এটা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি জবাব দিলেন? হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পানি নিয়ে, ওযুর পানি নিয়ে ধাক্কাধাক্কি করি, এটা আপনাকে ভালোবাসি এই জন্য করি, আপনার আল্লাহকে, আমাদের রবকে, আল্লাহকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর হিসাবে, আমাদের কলিজার টুকরা হিসাবে, নবী রাসূল হিসাবে আপনাকে মহব্বত করি। আল্লাহর ভালোবাসা, আপনার ভালোবাসা অন্তরে আছে, এই জন্য ধাক্কাধাক্কি করি। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে পানি আমরা বরকতের জন্য নিতেছি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এতটুক পর্যন্ত ঘটনাটা অনেক মজার। সাহাবায়ে কেরাম যখন বললেন হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একটা ধমক দিলেন। আমি সব সময় বলি, সাহাবায়ে কেরাম এই ধমক খাবার মানুষ না, কিন্তু সাহাবায়ে কেরামকে ধমক দিয়া রাসূল মূলত আমাদেরকে ধমকটা দিচ্ছেন। আল্লাহ রাসূল কি বলেন? ও সাহাবীরা, আমাকে ভালোবাসা এত সস্তা? তুমি আমার ওযুর পানি নিয়ে কারাকারি করবা আর বলবা আমাকে ভালোবাসো? আমার ভালোবাসা কি এত সস্তা? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল কোন সাহাবীদেরকে বলতেছেন এগুলো? সাহাবায়ে কেরাম কি এই সস্তা জায়গায় রাসূলকে ভালোবাসে, না আসল জায়গায়ও ভালোবাসে? কথা বলেন না, আসল জায়গায় ভালোবাসে না? যখন বদরের যুদ্ধে আল্লাহর রাসূল বলছেন অনিবার্য কারণ এখন যুদ্ধ হয়ে যাচ্ছে, আমরা সংখ্যায় অল্প, তারা বেশি, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই কঠিন সময়ে সাহাবায়ে কেরাম কি করেছেন? রাসূল কিচ্ছু বলেন না, পরামর্শে বসছেন, কিছুই বলেন না, পরিস্থিতি তুলে ধরছেন, এদিক সেদিক তাকাচ্ছেন। সাহাবায়ে কেরাম কি বলেন? সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন। একজন মুহাজির সাহাবী দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আমরা যুদ্ধ করব। আপনি পেরেশান হয়েন না, আমরা যুদ্ধ করব। রাসূল এখনো কিছু বলেন না, বারবার অন্যদিকে তাকায়। মানে আনসার সাহাবী, আসি তো মদিনায়, মদিনার কাছে, শুধু মুহাজির দাঁড়াইলেই তো হবে না, আনসার দাঁড়াইতে হবে। কিন্তু আসছে তো যুদ্ধের জন্য, প্রস্তুতি নিয়ে আসি নাই। এই জন্য সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট নির্দেশও দিতেছেন না। আনসার সাহাবীরা যখন বুঝলেন, আনসারদের সর্দার দাঁড়াইলেন, আল্লাহু আকবার, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি মনে করতেছেন? আপনি কি মনে করেন মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের অনুসারীর মতো আমরা? না ইয়া রাসূলুল্লাহ। তারা তাদের নবীদেরকে জবাব দিয়েছিল যে যুদ্ধের পরিস্থিতি হয়েছে, আমরা নিজের জীবন বাজি রেখে নবীর সাথে যুদ্ধ করতে পারবো না। বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছিল, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন ফাযহাব আনতা ওয়া রাব্বুকা। হে আমাদের নবী, এই কঠিন পরিস্থিতিতে, এই অসম যুদ্ধে আমরা যাব না, এটা হইতে পারে না। সমযুদ্ধের দিকে দেখা দরকার ছিল আপনাকে। আপনি যান, আপনার আল্লাহ যান, যুদ্ধ করেন, আমরা এখানে অবস্থান করব। আনসার সাহাবীদের সর্দার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করেন, আপনি কি পেরেশানি করেন? মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের উম্মতের মতো আমরা আপনাকে সেই জবাব দিব না। আমরা পরিষ্কার বলছি, আমরা সমযুদ্ধ না অসমযুদ্ধ। আমরা কয়জন, কাফের কয়জন, আমাদের অস্ত্র কতটুকু, তাদের অস্ত্র কতটুকু, আল্লাহর কসম আমরা কিচ্ছু দেখব না। আমরা দেখব আপনি আমাদের কলিজার টুকরা, আপনার হুকুম আমরা দেখব।